तिलावत कर दूं आगे आ जाइए ये चेयर ले लो इधर ही आ जाओ यहीं बैठ जाओ আলহামদুলিল্লাহ আমাদের সকলের জন্য বড় খুশি এবং আনন্দের দিন। হযরত কারি সাহেব দামাত বারাকাতুহু এত কষ্ট করে এই রকম রাস্তা দিয়ে উনি দাওয়াত কবুল করেছেন। উনি হয়তো জানেন না এই জায়গাটা এরকম, নতুবা কারি সাহেব সহজে দাওয়াত কবুল করেন না, আসেন না। থোড়ে বহুত সময় লাগে তো কারি সাহেব এসেছেন। আলহামদুলিল্লাহ ইনি শুধু বিখ্যাত কারি নয়, আহলে আরব যাদের কাছে একটা একটা অক্ষর শুদ্ধ করতে গিয়ে আরব বলছে যে একটা রা শুদ্ধ করতে গিয়ে 4 বছর লেগেছে আরবে, একটা যা শুদ্ধ করতে গিয়ে 2-3 সপ্তাহ লাগে। কারি সাহেব যখন আরবে যান হজ করতে বা উমরাতে গিয়েছেন, আহলে আরব भी चाहते थे কারি আব্দুল রউফ हमारे सामने तिलावत करे। আরবের লোকেরা পর্যন্ত দরখাস্ত করেন যে কারি সাহেব কোরআন শরীফ পড়ে আমাদের শোনান। আর আলহামদুলিল্লাহ মিন হাইসুল ফান এশিয়ার মধ্যে এত বয়স সত্ত্বেও এত লম্বা তেলাওয়াত করেন এখন নেই বলে মনে হয় না। শুধু তাই নয়, সারা বিশ্বের সবচেয়ে বড় মাদ্রাসা যাকে সারা দুনিয়া জানে। হাতে আমাদের আমরা সকলেই জানি যে জামে আজহারে ৭৫,০০০ ছাত্র পড়ে। দারুল দেওবন্দের কম ছেড়ে পড়লো সারা বিশ্বের কোণে কোণে দারুল উলুমের যে জ্যোতি বা যে আলো বা ছাত্র দিয়ে দ্বীনি শিক্ষা দিচ্ছে এবং দ্বীনকে প্রচার করছে আমরা সকলে জানি। সেই মাদ্রাসাতে কারি সাহেব ৩৬ বছর আছেন। সারা ভারতবর্ষে নয়, এশিয়ার সুনামধন্য কারি। ইনি বাইরের দেশে অনেকবার গিয়েছেন। আমি আমার তরফ থেকে এবং এলাকার তরফ থেকে, ছাত্রদের তরফ থেকে, ওস্তাদের তরফ থেকে, সকলের তরফ থেকে आपको मुबारकबादी पेश करता हूं। तर्जुमा समझे आपने? हमारा हम ये मदरसा के कारकुन वेस्ट बंगाल के तमाम लोगों की तरफ से मैं आपको मुबारकबादी पेश करता हूं। अहला व सहला व मरहबा बिकुम। এখন কারি সাহেব তেলাওয়াত করবেন, আমরা মনোযোগ সহকারে শুনবো। শুধু আমরা নয়, পর্দার আড়ালে যে সমস্ত মা ও বোনেরা আছে তারাও শুনেন। ফকটে মান কারা বিল্লাহ ফালাহু বিহি হাসান।